ফার্স্ট ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো সবাই দেখছো। কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমাদের ক্লাসের প্রেজেন্টের হার খুবই কম। তোমরা প্রায় 70-র উপরে স্টুডেন্ট, 76 মেবি, কিন্তু হাজিরা খুবই কম দেখা যাচ্ছে। তোমরা তোমাদের গ্রুপে একটু জানিয়ে দিবা ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার জন্য, আমাদের সবাই ক্লাসগুলো যাতে করে ক্লাস ফলো করে। তো আজকে আমি ক্যালকুলাস 1 পড়াচ্ছিলাম অলরেডি। আজকে আমি বলছি যে তোমাদেরকে ভলিউমের উপরে ক্লাস নিব। এর আগে আমরা কিন্তু আলটিমেট এরিয়া এবং তোমার কী বলে দৈর্ঘ্য নির্ণয়, যেটা লেন্থ বা পেরিমিটার, এইসব নির্ণয় আমরা এগুলো এইসব চ্যাপ্টারের উপর আমাদের হয়ে গেছে। আজকে আমরা ভলিউমের উপরে আমরা তোমার বইতে যে বইটা পড়াচ্ছিলাম আমি আবু ইউসুফের, তোমার চ্যাপ্টার 11 সেকশন 1, চ্যাপ্টারের নামটা হলো ভলিউম অফ সলিডস অফ রিভলিউশন। অর্থাৎ ঘনবস্তুর আবর্তন ঘটানোর ফলে যে আয়তনটা সৃষ্টি হয়, মানে আয়তনটা কি হবে সে আয়তন নিয়ে আজকে আলোচনা ভলিউম। আচ্ছা, তাহলে সলিড অফ রিভলিউশন বলতে কি বুঝি আমরা? আবর্তনজনিত সলিড অফ রিভলিউশন, এটার বাংলাটা হলো আবর্তনজনিত তোমার ঘনবস্তু, আবর্তনজনিত ঘনবস্তু। আচ্ছা, তাহলে তোমার সলিড অফ দি এরিয়া বাউন্ডেড বাই এ কার্ভ ইজ রিজলভ অ্যাবাউট এ স্ট্রেট লাইন অর সাম অ্যাক্সিস। সাম অ্যাক্সিস বলতে এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বোঝানো হয়েছে। এখানে অ্যাক্সিস বলতে এই দুটাই আছে। দেন দি বডি সো ফর্মড, তাহলে বডিটা ফর্ম হয় অ্যান্ড ইট ইজ কল্ড সলিড বডি অফ রিভলিউশন। অর্থাৎ কি, তোমার the area bounded by a curve is resolved, মানে একটা কার্ভের যে এরিয়া তোমার, এটা মানে তোমার আবর্তন করলে এটা একটা তোমার এই যে স্ট্রেট লাইনের, এই যে একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, দেখো স্ট্রেট লাইনের চারপাশে আবর্তন করালে মানে ঘুরালে, আবর্তন চারপাশে যদি ঘুরাও, এই যে যেমন এই যে অবধি রেখাটা, এই রেখাটা যদি ঘুরাও তাহলে কি এরকম একটু এরকম সৃষ্টি হবে, একটা আয়তন সৃষ্টি হবে। সেটা সেই কথাটাই এখানে বলছে যে তোমার দ্য এরিয়া বাউন্ডেড বাই এ কার্ভ ইজ রিজলভ অ্যাবাউট এ স্ট্রেট লাইন, মানে একটা গঠিত হয় অ্যাবাউট এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন অথবা অ্যাক্সিস। সাম অ্যাক্সিস বলতে এখানে এটা হলো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এক্স অ্যাক্সিসের আবর্তন করালে অ্যাক্সিসের চতুর্দিকে, তাহলে একটা এরিয়া গঠিত হয় যেটা, সেটাই আমাদের এখানে ভলিউম। ভলিউম অ্যান্ড ইট ইজ কল্ড সলিড বডি রিভলিউশন। এটাকেই ঘনবস্তুর আয়তন বলবো আমরা, আবর্তনজনিত ঘনবস্তুর আয়তন। আচ্ছা, এখানে কি বলছি, ইফ রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ ও এ বি, সমকোণী ত্রিভুজ, তোমার সমকোণী ত্রিভুজটা হলো ও এ বি। তোমার এখানে এ বিন্দুটা হবে এখানে, তাহলে সমকোণী ত্রিভুজ কি ও এ বি। তাহলে কি বলছে, ইফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ বি ইজ রিভলিউটেড অ্যাবাউট এ লাইন OX, then the right circular cone is formed. তাহলে কি একটা, তাহলে আমরা কি বলছি এখানে, যদি এই যে তোমার রাইট অ্যাঙ্গেল কোণটা OAB, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এটাকে এক্স অক্ষের চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুটা উৎপন্ন হয় সেটাই হলো আমার এখানে আয়তন সৃষ্টি হলো। আচ্ছা, এখন কিছু সূত্রগুলো কি, ভলিউম নির্ণয়ের সূত্র আমরা আলোচনা করব। ডিটারমিনেশন অফ ভলিউম অফ সলিড রিভলিউশন, ভলিউম নির্ণয় করার সূত্রগুলো এবং
এবং প্রসেসিংগুলো আমাদের বইতে কীভাবে আয়তনটা নির্ণয় করা হয় আমি জাস্ট সূত্রগুলো আলোচনা করতে একটু বইতে কীভাবে মানে সূত্রগুলো আসে সেটা একটু দেখে নিবা। জাস্ট সূত্রটা যে দ্য ভলিউম অফ দি সলিড জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দি এরিয়া বাউন্ডেড বাই এ কার্ভ y equal to f of x। হ্যাঁ কি দেখো y equal to f of x, x axis and the ordinates x equal to a, x equal to b, ordinates x equal to a। তাহলে তোমার কি বলছে y equal to f of x, এই যে একটা কার্ভ আঁকলাম আমরা, এটা হলো y equal to ফাংশন অফ x, y সমান ফাংশন অফ x এই কার্ভটা। তাহলে কি দ্বারা উৎপন্ন, যে y equal to ফাংশন অফ x, তারপরে x axis, এই যে এটা x axis, x equal to a, অর্ডিনেট কি মানে কোটি x equal to a and x equal to b। তাহলে এই যে চারটা জিনিস দ্বারা গঠিত ঘনবস্তুর যে আয়তন, হ্যাঁ সেই আয়তনের সূত্রটা হবে এরকম। আর যদি ভলিউমটা v হয় তাহলে লিমিট, এখানে লিমিটটা কি হবে, যেখানে x equal to a থেকে x equal to b হবে তোমার লিমিট, আর সূত্রটা আসবে এরকম পাই y স্কয়ার dx। তাহলে লিমিটটা হবে x এর মান a থেকে b পাই y স্কয়ার dx। তাহলে এটা তোমার কোন ক্ষেত্রে, কার্ভটা যখন y equal to f of x হবে, y equal to ফাংশন অফ x এর ক্ষেত্রে, এবং x axis x equal to a, x equal to b, এই চারটা জিনিসের এখানে আবর্তন করালে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে সেটা সেই ক্ষেত্রে ভলিউম v equal to এই সূত্রটা হবে। একটু আমাদের একটু দেখে নিব যে এটা v equal to এটা আসে কীভাবে। আচ্ছা, এখন ঠিক একই রকম সূত্র, এটা হলো এটা কি ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য এরিয়া, কথাবার্তা একই। কার্ভটা কি x equal to ফাংশন অফ y, আগেরটা ছিল তোমার y equal to ফাংশন অফ x, এটা হলো x equal to ফাংশন অফ y axis and the lines y equal to c, y equal to d about y axis। হ্যাঁ, তাহলে এটা ছবিটা একটু মানে হালকার উপর আমি যদি আঁকি, ছবিটা তোমার এই ধরনের হবে, ছবিটা তোমার অনেকটা এই ধরনের হবে, এই ধরনের হবে আর কি। y equal to c, এটা মনে করো y equal to c, y equal to d, এটা y equal to d, এই কার্ভটা হলো তোমার x equal to ফাংশন অফ y, x equal to ফাংশন অফ y, আর এটা তো হলো y axis, এটা y axis। হ্যাঁ, তাহলে এটা হলো x equal to ফাংশন অফ y এর ক্ষেত্রে, আর এটা একটু y x equal to ফাংশন অফ y এর ক্ষেত্রে এটা, আর এটা হলো y equal to ফাংশন অফ x। তাহলে এই চারটা, এখানে এই চারটা দ্বারা গঠিত যে ঘনবস্তুর আয়তন সেই সূত্রটা হবে তোমার v equal to, এখানে লিমিট হবে y এর স্থানাঙ্ক c to d phi x স্কয়ার dy, সেম জিনিস, শুধুমাত্র এই লিমিটটা, এবং যেহেতু চেঞ্জ হয়েছে সেজন্য এখানে phi x স্কয়ার dy হবে। আচ্ছা, এগুলো আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আরেকটা সূত্র আছে, সেটা কীরকম, যে কাটার ক্ষেত্রে দেখো করে কথাগুলো একই, কাটার ক্ষেত্রে x equal to phi of t, হ্যাঁ প্যারামেট্রিক ইকুয়েশন যেগুলো, x equal to phi of t, y equal to psi of t ধরলাম যে দুটো এখানে প্যারামেট্রিক ইকুয়েশন, অ্যান্ড অ্যাবাউট x axis, যদি x অক্ষের সাপেক্ষে আবর্তন করে এই কার্ভগুলো, তখন তোমার যে ভলিউম v equal to কি আসবে, t1 to t2, যেহেতু t দিয়ে এখানে আমার এটা হয়ে যাবে t এর মাধ্যমে, সেজন্য তোমার লিমিট হবে t1 to t2 পাই y স্কয়ার, যে y মানে হলো কি psi of t, পাই y স্কয়ার dx, তাই না, dx, এখানে dx তো হলো dt of phi of t dt। তাহলে এটা হলো তোমার যখন তোমার প্যারামেট্রিক ইকুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা ওগুলো করব তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার আরও সূত্র আসছে, আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এটা কি বলছে, দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দি রিভলিউশন অফ দি এরিয়া বাউন্ডেড বাই এ কার্ভ, এটা হলো পোলারের ক্ষেত্রে, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে r equal to ফাংশন অফ থিটা
and radii vectors theta equal to alpha, theta equal to beta about initial line. তাহলে কি কি তোমার এই যে r equal to function of theta আর যে তোমার radii vectors ভেক্টর ব্যাসার্ধ theta equal to alpha, theta equal to beta, তাই না? and about initial লাইনের সাপেক্ষে, হ্যাঁ, এবং এই কার্ভ দ্বারা গঠিত যে ঘনবস্তুর আয়তন সেটা হবে পোলার ক্ষেত্রে আলফা টু বিটা হবে। তোমার লিমিটটা হলো আলফা টু বিটা আর সূত্রটা হলো 2π/3 r কিউব sin থিটা d থিটা। তাহলে কি তোমার 2π/3 এটা r কিউব sin থিটা d থিটা। এটা কোন ক্ষেত্রে? অ্যাবাউট ইনিশিয়াল লাইনের সাপেক্ষে আবর্তন করালে এই সূত্রটা পাবো আমরা। ঠিক একইভাবে এটাও পোলারের ক্ষেত্রে এখানেও সেম জিনিস কথাবার্তা যে আর ইকুয়াল টু ফাংশন অফ থিটা এবং রেডিয়াই ফ্যাক্টরস এই দুটা রেডিয়াই ফ্যাক্টর আর অ্যাবাউট এ লাইন থিটা ইকুয়াল টু π/2। এটা হচ্ছে অ্যাবাউট এ লাইন থিটা ইকুয়াল টু π/2। তাহলে একটা গেল ইনিশিয়াল লাইন, অর্থাৎ এই লাইন বরাবর, এটা তো ইনিশিয়াল লাইন আর থিটা ইকুয়াল টু π/2 হবে তোমার এই যে এই লাইন। অর্থাৎ আমরা এটা পোলারের ক্ষেত্রে যেহেতু, তাহলে ইনিশিয়াল লাইন এবং এই যে থিটা ইকুয়াল টু π/2, তো এর জন্য তোমার এখানেও সে একইভাবে ভ্যালিউ কী হবে আলফা টু বিটা 2π/3 r কিউব cos থিটা হবে। ওটা ছিল কি sin থিটা। যখন ইনিশিয়াল লাইনের সাপেক্ষে আবর্তন করাবা তখন ভলিউমটা হবে ক্ষেত্রে তখন sin থিটা, আর যখন এই যে এই লাইনের সাপেক্ষে আবর্তন হবে থিটা ইকুয়াল টু π/2, তাহলে তখন হয়ে যাবে এখানে শুধুমাত্র cos থিটার চেঞ্জটা আসবে আর সব জিনিসই সেম। তাহলে এই সূত্রগুলো আমরা এখন সূত্রগুলো ইউজ করে এবার অঙ্ক করবো। তাহলে একটু অঙ্ক দেখো। আচ্ছা দেখো এখানে এক্সাম্পলে একটা প্রশ্নটা লিখছি আমি। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড formed by the evolution of the fluids. Ellipse की ellipse হলো x² + a² + y² = 1। আচ্ছা এটা তোমার আমরা একটু ছবিটা একটু হালকা করে আগে আঁকি, তাহলে একটু তোমাদের আইডিয়াটা ভালো হবে। ছবি আঁকার উদ্দেশ্য হলো যে ছবিগুলো হয়তো একজাক্টলি আসবে না, কিন্তু আমরা যে একটা এলিপসের ইকুয়েশন y অক্ষ x অক্ষ তোমার এখানে বিন্দু ধরলাম, বিন্দু হলো এটা তোমার বিন্দু ডায়াগ্রাম আমরা বিটা বি বিন্দুটাকে আমরা এই পাশে লিখি। এটা একটা ছবি আঁকলাম, কি একটা ইলিপসের ছবি আঁকলাম। ইলিপস এখানে এ প্রাইম, এটা এ, এটা ও বিন্দু, এটা একটা যেমন আঁকলাম দেখো, এটা এন এন পি কিউ। আচ্ছা এই যে ইকুয়েশনটা, হ্যাঁ এই ইকুয়েশনটা এটাকে আমরা নাম্বার 1 দিয়ে রাখি, এটা আমাদের লাগবে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখলাম। এই যে এই ইকুয়েশনটা কি x এর জায়গায় যদি তুমি -x বসাও এবং y এর জায়গায় যদি -y বসাও তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়ে গেছে এবং অঙ্ক করা হয়ে গেছে। হ্যাঁ তাহলে কি রেখাটা কি হবে? উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। আর আমাদের যেটা করতে হবে, আমাদের কাজগুলো করতে হবে যে কি তোমাকে লিমিট বের করতে হবে। হ্যাঁ y = ফাংশন অফ x রেখা, যেহেতু এই রেখাটা, তাহলে তোমার আমাদেরকে x এর লিমিটটা বের করে নিতে হবে এই ইকুয়েশন থেকে। তাহলে আমাদের অঙ্ক সূত্রতে ফেলে দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। আচ্ছা এখন যেটা
এটা সরি এটা তো আমার প্রশ্ন, এটা এখন প্রশ্ন এটা আমাদের সলিউশন। এখন আমাদের সলিউশন given equation is কি দেওয়া আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই c স্কয়ার, এটা এক নম্বর ইকুয়েশন। the curve is symmetrical, এখানে আমি কারণগুলো লিখছি না, আমি একবার লিখেছি the curve is symmetrical about this both axes, মানে এখানে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম both axes। আচ্ছা এখন তোমার আমরা আমরা ধরে নিচ্ছি দুইটা বিন্দু, এই কথাগুলো একটু লিখতে হবে। লেট পি বিন্দু স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই অ্যান্ড কিউ বিন্দু স্থানাঙ্কটা এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখানে কথাবার্তাগুলো একটু লিখতে হবে যে পি এবং কিউ দুইটা পাশাপাশি বিন্দু বা প্রতিবেশী বিন্দু। বি দা নেইবারিং and EI neighboring points, neighboring two points on the curve 1, on the curve 1। তাহলে এক নম্বরের উপরে পি এবং দুইটা পাশাপাশি প্রতিবেশী বিন্দু। নাও দি স্ট্রাইক, এখানে স্ট্রাইকটা কি? স্ট্রাইক হলো পি কিউ এম এন, এই যে পি কিউ এম এন, এই স্ট্রাইকটা ইজ revolve about x-axis then we form a circular disc of radius। অর্থাৎ কি বুঝালো তোমার? এই যে পি কিউ এম এন যেটা, হ্যাঁ পি কিউ এম এন, এটাকে যদি তুমি এক্স অক্ষের সাপেক্ষে আবর্তন করাও তাহলে কি এটা তুমি একটা কি থালার মতো ডিস্কের মতো উৎপন্ন হবে, তাই না? ধরো যে এরকম, হ্যাঁ এরকম তোমার এটা যেহেতু এক্স অক্ষের উভয় পাশে ঘুরাচ্ছি, তাহলে তোমার এটাকে ঘুরালে কি একটা ডিস্কের মতো উৎপন্ন হবে। সেই ডিস্কটাই আমরা মূলত এখানে ইলিশ সৃষ্টি করলো। হ্যাঁ এই স্ট্রাইপটা তার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আবর্তন করালে যে ঘনবস্তুটা হবে সেটা মানে আমাদের এবং সেটার রেডিয়াস হবে ওয়াই। হ্যাঁ ব্যাসার্ধটা ওয়াই বরাবর যে রেডিয়াসটা হলো ওয়াই। তাহলে আমরা এই কথাবার্তাগুলো যেহেতু লিখতে হয় একটু, সেজন্য একটু লিখা। তাহলে ভলিউম কি হবে? ইটস ভলিউমটা কি সৃষ্টি হবে? পাই ওয়াই স্কয়ার ডেল এক্স। হ্যাঁ যেহেতু তোমার এখানে কি এক্সটা ডেল্টা এক্স পরিমাণ বৃদ্ধি পাইল, তাই এক্সটা তোমার ডেল্টা এক্স পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে ভলিউমটা হবে ইটস ভলিউম ইজ পাই ওয়াই স্কয়ার ডেল্টা এক্স অ্যান্ড লিমিটটা কি? লিমিট অফ এক্স আর from minus a to a। আচ্ছা যেহেতু কি x এক্সিসে কি y এর মান 0, তাই না? এই যে ইকুয়েশনটা বা এই কার্ভটা থেকে x এক্সিসে যখন ঘোরাচ্ছি আমি, তখন y এর মানটা 0 হয়ে যাচ্ছে।
তো সেখান থেকে আমরা কি x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু তোমার মানে বের করবার সিস্টেমটা কি, যখন x এক্সিসে আপনাকে x এক্সিসে y ইকুয়াল টু 0 হলে তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে a স্কয়ার, তাই না? আর সেখান থেকে x ইকুয়াল টু প্লাস মাইনাস a, তাহলে লিমিটটা এইভাবেই বের করে। তাহলে লিমিট অফ x ইজ তো কি হবে মাইনাস a টু প্লাস a। তাহলে এখন সূত্র আমাদের যেটা therefore v equal to আমরা সূত্র জানি লিমিট হবে প্রথমে মাইনাস a টু প্লাস a টু পাই y স্কয়ার dx, এটা সূত্র, এটা আমাদের সূত্র। শুধু লিমিটটা প্রয়োগ করছি আমরা এখানে মাইনাস a টু প্লাস a পাই y স্কয়ার। এখন পাইটা আমরা বাইরে নিয়ে নিই, পাইটা যেহেতু কনস্ট্যান্ট পাইটা বাইরে নিয়ে নিই, এখানে y স্কয়ারের মান বসাবো করতে গিয়ে ওই ইকুয়েশনটা থেকে y স্কয়ারের মানটা বের করে নিতে হবে। একটু আগে আগে বের করে নিব সাইড দিয়ে, হ্যাঁ এখানে বের করে নিতে পারি আমরা x স্কয়ার, এখানে y স্কয়ার বাই b স্কয়ারটা আমি আগে লিখি সমান 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার হয়, তাহলে তোমার y স্কয়ার ইকুয়াল টু কি হবে b স্কয়ারটা ওই পাশে চলে যাবে আর ভিতরে কি হয় a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, এটা কার মান y স্কয়ারের মান। তাহলে আমাদের y স্কয়ারের মানটাই এখানে বসাতে হবে। y স্কয়ারের মান কি আগে b স্কয়ার বাই a স্কয়ারটাকে সাথে নিয়ে আসলাম a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, হ্যাঁ y স্কয়ারের মানটা। এখন আমাদের কাজ শুধুমাত্র ইন্টিগ্রেশন করা, আমরা যেগুলো আগে করে আসছি সেই ইন্টিগ্রেশন, এটাও যেহেতু কনস্ট্যান্ট এগুলো আমরা বাইরে নিয়ে আসি পাই a স্কয়ার বাই b স্কয়ার, এখানে মাইনাস a টু a, তাই না? মাইনাস a টু a এর প্রপার্টিজের অঙ্ক আমরা করাইছি, সেই ক্ষেত্রে এটাকে 2 ইন্টু 0 টু a করে দিতে পারি। মাইনাস a টু a যেটা লিমিট আসছে সেটাকে 2 ইন্টু 0 টু a করে দিলাম, এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা আচ্ছা এটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে, এটা কোনো প্রবলেম, এখানে 2টা চলে আসবে 2 পাই a স্কয়ার বাই b স্কয়ার, এখানে ইন্টিগ্রেশন করলে a স্কয়ারকে x আর x স্কয়ারকে x কিউব বাই 3, এখানে a 0, এটা তাই না? আচ্ছা সমান সমান এখানে শুধু 0 তো হবে না, শুধু এর পোর্শনটা হবে, আমরা মানটা বসাচ্ছি দেখো সমান সমান, এখানে বাম পাশে b আছে অলরেডি, আর এখানে আছে কি 2 পাই a স্কয়ার, সরি a স্কয়ারটা উপরে আছে নিচে হলো b স্কয়ার, 2 পাই a স্কয়ার বাই b স্কয়ার। এখন আমরা মান বসাচ্ছি, হ্যাঁ মান বসাচ্ছি, এখানে a স্কয়ার x ছিল, তাহলে x a স্কয়ার আরেকটা x গুণ হয়ে a কিউব হয়ে গেল, আর ওই পাশে ছিল x কিউব বাই 3, সেটা মানে a বসালে a কিউব বাই 3, আর মাইনাসের জন্য 0 জন্য 0 চলে আসবে, সেই আইটেমটা আমরা লিখলাম না, এখানে 2 পাই a স্কয়ার বাই b স্কয়ার ইনটু এটা 2 বাই 3 হবে, বিয়োগ করলে কি হবে 2 a কিউব বাই 3। আচ্ছা এখন গুণ করবো আমরা, গুণ করলে কি আসছে তোমার আমরা মেবি সরি আমাদের এখানে একটু সামান্য ভুল হয়ে গেছে কি এখানে এই লাইন থেকে মানটা বসাতে আমরা একটু ভুল করে ফেলছি। দেখো এখানে ছিল b স্কয়ার বাই a স্কয়ার, আমি লিখে ফেলছি তোমার a স্কয়ার, b স্কয়ার বাই a স্কয়ার হবে, b স্কয়ার বাই a স্কয়ার কিছু করে দিচ্ছি, b স্কয়ার বাই a স্কয়ার হবে, আর দেন এখানেও হবে b স্কয়ার বাই a স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা এখন তাহলে তোমার দেখো কিছু এই যে 2 টু 4 পাই, এখানে a স্কয়ারের সাথে কাটাকাটি যাবে, তাহলে 4 পাই a স্কয়ার বাই 3, তাই না? এটাকে হয়তো আরেকটু সুন্দর করে লেখা যায়, যেটা 4 পাই বাই 3 a b স্কয়ার
ভলিউম, তাই না? ভলিউম এটা 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 তাহলে আমাদের কী বেরোলো? এই যে ইলিপস রিভলিউশনের পরে যে ইলিপসটা তৈরি হলো সেই ইলিপসের আয়তনটা বেরোলো এটা। তাহলে আমাদের মেইনলি যে আমাদের কী কাজ, সম্পূর্ণ অঙ্কতে একই সিস্টেম, তোমাকে লিমিট বের করে নিতে হবে, এটাই মেইন কাজ। আর সূত্রটা জানতে হবে আর লিমিটটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখতেছি, এখানে তোমার অঙ্কগুলো কার্টেশিয়ান ফর্মে আসছে অঙ্কগুলো। সেখানে আমার 4 নম্বর একটা অঙ্ক আছে, এটা একটু দেখি আমরা। 4 নম্বর অঙ্কটা